দর্শক, সিলেটের সকল পাথর কুয়ারি খুলে দেওয়ার দাবিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষের মানববন্ধন। আমরা সিলেট 10 লাইভের মাধ্যমে এই মুহূর্তে যুক্ত হয়েছি। দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মূল দোকানে কেউ দাঁড়াবেন না, এখানে আমাদের অতিথিবৃন্দ দাঁড়াবেন। দয়া করে আপনারা মূল দোকানে কেউ দাঁড়াবেন না, সবাই মূল দোকানে দাঁড়াবেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জেলার যে পাথর ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে কিন্তু 5টি পাথর কুয়ারি যে ইজারার স্থগিতের যে প্রত্যাহার এবং ট্রাক শ্রমিকের এই মুহূর্তে যে মানববন্ধন চলছে। এবং আমরা যদি আরো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আপনারা দয়া করে মেইন দোকানে কেউ দাঁড়াবেন না, নেতৃবৃন্দ দাঁড়াবেন। দয়া করে মেইন দোকানে আমাদের ডোমরা নেতৃবৃন্দ যারা মেইন দোকানে দাঁড়াবেন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের সকল পাথর যে কুয়ারি খুলে দেওয়ার দাবিতে এই মুহূর্তে বিশাল একটি মানববন্ধন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সিলেট 10 লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই বিশাল একটি মানববন্ধন সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু লম্বা একটি লাইন জিন্দাবাজার পর্যন্ত এই মুহূর্তে লাইনটি যে চলে গেছে। আপনারা পিছনে দাঁড়াতে আমরা পাই, আপনারা আপনারা সামনে বলে আছে হারি মেলা, আপনারা বলে যান ভাই, আপনারা সামনে যান। দয়া করে আপনারা এখানে দাঁড়াবেন না ভাই, আপনারা এখানে যাবেন, ওই সামনে বেরোবে সেখানে যান, এই সবাই নামেন। আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই বিশাল যে শত শত মানুষের যে মানববন্ধন কিসের জন্য? আপনারা জানেন যে আমাদের সিলেট পাথর সংশ্লিষ্ট যে ব্যবসাটা ছিল পাথর কুয়ারি এবং স্টেশন কাসারের বিদ্যুৎ সংযোগ এবং স্টেশন কাসার বন্ধ, তারই প্রতিবাদে এবং এটা খুলে দেওয়ার দাবিতে আজকে আমাদের এই যে পাথর কুয়ারি সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক এবং পরিবহনের সাথে যেটা সম্পৃক্ত রয়েছে সবাই মিলে ঐক্য পরিষদের উদ্যোগে আজকে এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমরা অবিলম্বে এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য রয়েছেন পরিবেশ বিষয়ে যে নিয়ে ওনার কাছে আবেদন জানাবো যে অতি সত্বর আমাদের এই পাথর কুয়ারি এবং আমাদের এই স্টেশন কাঁসার মিলগুলো খুলে দেওয়ার জন্য। সেখানে দেখেন আজকে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে, হাজার হাজার শ্রমিক আজকে সেখানে না খেয়ে অনাহারে বুক বিলজ্জ করছে। এখানে পরিবহনেরও সাথে সম্পৃক্ত দেখেন আজকে ট্রাক বাস, যারা মিনি বাস যারা চালায় বা যারা মাইক্রো চালায় বা সিএনজি যারা চালায়, সার্বক্ষণিক কিন্তু জাপলং বা যেগুলো পাথর কুয়ারি যেগুলো রয়েছে সংশ্লিষ্ট জায়গায় সেই জায়গায় কিন্তু গণপরিবহন রয়েছে এবং সেই সাথে পরিবহনেরও সংশ্লিষ্টতা রয়েছে। তো একটা জিনিসের সাথে আরও 5টা জিনিস সংযুক্ত রয়েছে। তো আমি যেহেতু সিলেটের একটা শিল্পনগরী, যদি এটা একটা ক্রাইটেরিয়ার ভিতরে এনে এটা যদি এটা চালিত করা যায় আমার মনে হয় এটা ভালো হবে। আমরা আজকে মানববন্ধন থেকে কর্মসূচি আসবে, আমাদের মানববন্ধন থেকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি হয়তো বা আগামীতে এই সিলেটে পালন করা হবে বৃহত্তর আকারে। এটা আপনারা দেখবেন, এখানে আপনারা দেখছেন সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এখানে আজকে মানববন্ধন হচ্ছে। ট্রাক মালিক গ্রুপের নেতৃবৃন্দরা রয়েছেন, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা রয়েছেন। সামগ্রিক বিষয় মিলিয়ে আমি অনুরোধ জানাবো যে অবিলম্বে আমাদের এই স্টেশন খাসার এবং পাথর কুয়ারিটা খুলে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা যে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেট জেলা যে পাথর কুয়ারির যে শ্রমিক যে কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আজকের বিশাল মানববন্ধন এবং যে তারা যে তাদের যে দাবি জানিয়ে আসছেন সিলেটের সকল পাথর কুয়ারি যে 5টি পাথর কুয়ারি রয়েছে সিলেটের, সেই যে 5টি পাথর কুয়ারির যে খুলে দেওয়ার দাবিতে আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত মানুষের এই মুহূর্তে মানববন্ধন চলছে। দর্শক, আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য
ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লম্বা একটি লাইন রয়েছে, সেই যে মানববন্ধনের যে শত শত মানুষ কিন্তু এই মানববন্ধনে যুক্ত হয়েছেন। আমরা যদি দু একজনের সাথে যারা শ্রমিক রয়েছেন তাদের সাথে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। মানববন্ধন কিসের জন্য আমাদেরকে যদি জানাতে। আমাদের নৈতিক যে দাবি, আমাদের কাঁসার মেশিনের কাঁসার বিদ্যুৎগুলা লাইন কর্তন করে দিছে এবং আমরা বৈধভাবে কুয়ারির সচল চাই, কুয়ারির লিজ চাই, যাতে আমরা বৈধভাবে পাথর সংগ্রহ করে এই দেশি পাথর দিয়ে দেশের সমস্ত কাজ কাম উন্নয়নগুলা যাতে হয়, এই ব্যবস্থা নিয়ে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমাদের কুয়ারিগুলা অতি সত্বর সচল করে দিবেন এবং আমাদের বিদ্যুতের যে লাইনগুলা কেটে দিচ্ছেন ওই লাইনগুলা সংযোগ দেওয়ার আবেদন রাখছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যবসায়ী, মালিক, শ্রমিক ঐক্য পরিষদের বিভিন্ন ব্যানারে উপস্থিত নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আজকের প্রখর রৌদ্রের মধ্যে আপনারা একত্রিত হয়েছেন, মানববন্ধন করছেন, নিশ্চয়ই আপনাদের উপরে আঘাত এসেছে। এই আঘাত প্রতিঘাতের জন্য আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা মানববন্ধন করছেন পেটের তাগিদে, বেঁচে থাকার তাগিদে। দীর্ঘ 16টি বৎসর একটি ফ্যাসিজম রেজিম সরকার ছিল, তাদের ব্যবসা কুক্ষিগত করার জন্য পাথর উত্তোলন বন্ধ করেছিল, পরিবেশ নষ্টের কথা কিন্তু অতীতে বলা হয়নি। আর এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দীর্ঘ 16টি বৎসর বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, তার ব্যবসা বাণিজ্য পেটের তাগিদ পূর্ণভাবে পরিলক্ষিত হচ্ছে না, পরিবার চালাতে পারছে না, গণতান্ত্রিক পন্থায় কথা বলতে পারছে না, তার জন্য আন্দোলন করেছিল। সেই আন্দোলনের ফলশ্রুতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এই সরকার এদেশের জনগণের টাকা পাওয়ার ছিল বিধায় তারা কিন্তু এসেছে। এখন বাংলাদেশের 56টি পাথর কোয়ারির মধ্যে 34টির লিজ দেওয়া হয়েছে, সিলেট সহ বেশ কয়েকটি লিজ দেওয়া হয়নি। পরিবেশ শুধু কি সিলেটে থাকবে, না সারা বাংলাদেশের পরিবেশ থাকবে? সারা বাংলাদেশের পরিবেশের দায়িত্ব যদি সরকারের থাকে, তাহলে সারা বাংলাদেশের পাথর উত্তোলন না হওয়ার কথা 34টিতে হতে হবে। আর সিলেটের জাফলং, গোলাগঞ্জ, বিস্তাকান্দি এইগুলোতে পাথর উত্তোলন হবে না। সেটি হচ্ছে বৈষম্য। এই অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে, এই পাথর কোয়ারি এবং পাথর ব্যবসায়ীদের সাথে শুধু ব্যবসায়ী নয়, সেখানে মানুষের এখানে পেটের দায়ে তারা কিন্তু ব্যবসা করছে। তাদের জীবন জীবিকা রক্ষার জন্য তারা কিন্তু ব্যবসা করছে। তারা পরিবেশ খারাপ হোক, তারা সেটা চায়নি। কিন্তু পরিবেশের নামে যদি শুধু সিলেটের এই পাথর কোয়ারি দেওয়া হয় না, সেটা কিন্তু সিলেটের মানুষ তথা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। এই প্রেসিডেন্ট সরকারের পূর্বে অবৈধ এবং স্বৈরশাসক এরশাদের আমল, বিএনপির শাসন আমল, ওই সময় তো পাথর উত্তোলন করা হয়েছে। পরিবেশ কি নষ্ট হয়েছে আমরা তো জানি না। আমরা চাই বর্তমান যারা পরিবেশের নামে কথা বলছেন তারা বুঝিয়ে দেখ যে 2001 থেকে 2006 সাল, 91 থেকে 96, 96 থেকে 2001 এবং এরশাদের পিরিয়ডে যখন পাথর উত্তোলন হয়েছিল তখন কি পরিবেশ সঠিক ছিল না পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল? সময়কার
চিত্র প্রতিবেদন যদি প্রকাশ করে বুঝাতে পারেন, তাহলে আমাদের আজকে যারা এখানে আজকে পাথর ব্যবসায়ী বলেন, শ্রমিক বলেন এবং সাধারণ তাকে যারা সমর্থন দিয়ে আজকে আমরা যারা এসেছি আমাদেরও বোঝার ব্যাপার আছে সত্যিকার অর্থে কি পরিবেশ নষ্ট হচ্ছে। যদি এই ধরনের কিছু থাকে অতীত বর্তমান, এটা আমাদেরকে বুঝাতে হবে, নতুবা আমরা বলবো এখানে বৈষম্য করা হচ্ছে। শুধু বৈষম্য নয়, বুঝতে হবে এই কোম্পানিগঞ্জ, বুড়াগঞ্জ, বিস্তাকান্দি, জাফলং, এখানে হাজার হাজার শ্রমিক, কমপক্ষে 1 লাখের উপরে শ্রমিক আছে, তারপরে ব্যবসায়ী আছে, তাদের পরিবার আছে, ট্রান্সপোর্ট আছে, অনেক কিছু আছে। এই সমস্ত এমনিতেই দীর্ঘ 16 বছর এই দেশের বেকারত্বের হার 80% চলে গেছে। 20% সেটা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে এবং আওয়ামী পরিবার থেকে দেখে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু বেকারত্ব দূরীকরণের জন্য বাংলাদেশের সর্বত্র কিন্তু মানুষের চাকরির ব্যবস্থা হয়নি। আমরা আশা করেছিলাম যে এই অন্তর্বর্তী বাংলাদেশের শতকরা 60% মানুষ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নমানের দিনমজুর মানুষ। এই যে দাঁড়িয়ে যারা আজকে রৌদ্রের মধ্যে এখানে আছে, এখানে কিন্তু শুধু ব্যবসায়ী নয়, এখানে শ্রমিক আছে, ট্রান্সপোর্টের কাছে সম্পৃক্ত যারা আছে, বিভিন্ন ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ীরা সবাই কিন্তু আজকে তাদের এই মানববন্ধনে এসেছে। কি জন্য এসেছে? যে আমরা বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। সেই বাঁচার মতো বাঁচার জন্যই দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূস সাহেবের সরকার এসেছে, বাঁচার মতো বাঁচতে যারা চাচ্ছে তাদের পাশে থাকবে, কিন্তু বাঁচার মতো যারা বাঁচতে চাচ্ছে তাদের পাশে না থেকে পরিবেশের জয় দিয়ে যদি এই ধরনের একটা কাজ করা হয়, তাহলে আমরা এটাকে সমর্থন করতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং পরিবেশ বান্ধব যারা, তাদের প্রতি উদারত আহ্বান জানাবো, পূর্ণ বিবেচনা করে আপনারা রিসেন্টলি এই যে আপনার ওই দুর্ভাগুলের যে বেশ কয়েকটি পাথর মিল, সেখানে ব্যক্তি মালিকানায় কিন্তু হচ্ছে, আপনারা পাথর উত্তোলন যেখানে হচ্ছে, যেখানে রাতের বেলা উত্তোলন করছে, সেটা বন্ধ করেন। সেটা বন্ধ করলে আপনারা ওইদিকে উত্তোলন বন্ধ করতে পারবেন না, আবার এখানে বিদ্যুতের মৃত্যু বন্ধ করবেন, তাহলে সেটা আমরা আমাদের বৈষম্য। এই জন্য আমরা এই জন্য আমি জেলা প্রশাসক, বিশেষ করে উপদেষ্টা মন্ডলী যিনি দায়িত্বে আছেন, এই সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করব, এমনিতেই দেশের মানুষ দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করতে পারে না, অনেকে ব্যাংক লোন নিয়ে দিশেহারা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান তার জমি বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে এসেছে, আজকে তার পরিবার পরিজন নিয়ে কিন্তু একবেলা ভাত খেতে পারছে না। আপনারা এইটা বিষয়টা গুরুত্বপূর্ণ বিবেচনা করে এই মেহনতি মানুষ, শ্রমিক মানুষ, তাদের দিকে তাকিয়ে, তাদের পরিবারের দিকে তাকিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করে এবং এই পাথর উত্তোলন যদি একান্তই যদি আপনারা না দেন, তাহলে পাথর যারা রাতের আধারে যারা পাথর উঠাচ্ছে তার সেখানে বন্ধ করেন, এখানে বিদ্যুৎ লাইন বন্ধ করে তার নিজস্ব ভূমিতে পাথর বিল বসে আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এভাবে কিন্তু যদি করেন তাহলে কিন্তু দেশের জনগণ মেনে নেবে না, পাথর শ্রমিকরাও মেনে নেবে না, ব্যবসায়ী মেনে নেবে না। পরবর্তী পরিস্থিতি, উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সরকারকে দায়ভার গ্রহণ করতে হবে। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, সিলেটের বুড়াগঞ্জ, বিস্তাকান্দি, জাফলং এই 3টি কোয়ারি পুনর্বিবেচনা করে লিজ প্রদানের জন্য আমি উদারত আহ্বান জানাবো। গভর্নমেন্টের রেভিনিউ আসবে, গভর্নমেন্ট টাকা পাবে। আমরা কি ভারত থেকে পাথর এলসি করে নিয়ে আসবো? আবার কি আমরা ভারতকে করে দিতে চাই? এখানে যদি ভারতের যদি আপনার এত প্রিয় বাজার অন্তর্বর্তী সরকারের তো থাকেন, তাহলে আমরা তাকে চিহ্নিত করতে হবে, তার মধ্যে তার ইশারায় এই সমস্ত পাথর পরে লিজ দেওয়া হচ্ছে না, অথচ অন্য দিকে দেওয়া হচ্ছে। আমরা এটা কোন অবস্থায় মেনে নিতে পারি না। শ্রমিক বাঁচাও, দেশ বাঁচাও, এই স্লোগান নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাব। আমি আবারও আপনাদের আজকের গণতন্ত্রের প্রতি ব্যক্তিগতভাবে মহানগর বিএনপির পক্ষ থেকে সমর্থন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের জিন্দাবাদ, আমাদের জাতীয় জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশের জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরের মানুষ
আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। পাথর ব্যবসায়ীর আন্দোলন সফল হোক, সার্থক হোক, এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। সিলেটের সকল যে পাথর কোয়ারি খুলে দেওয়ার যে দাবিতে আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শত শত মানুষের বিশাল মানববন্ধন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সিলেট 10 লাইভ এবং সিলেটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে সমবেত হয়েছে জনতাপুরের শ্রীপুর গোয়ালঘাটের চাকলম, কৃষ্ণাহান্দি কোম্পানিগঞ্জের উৎমা এবং গুণাগঞ্জ কোয়ারি সহ উত্তর সিলেটের প্রত্যেকটি পাথর কোয়ারি বর্তমান ইন্টারিম সরকারের উপদেষ্টা বেশিবাদের মতো আচরণ করে উত্তর সিলেটের উত্তরাঞ্চলে লক্ষ লক্ষ শ্রমিকের পেটে লাথি মেরে যে নির্লজ্জ উদাহরণ সৃষ্টি করেছেন। সিলেটবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে তার প্রতিবাদ করার জন্য, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত সিলেটবাসীর প্রিয় লেখক 18 কোটি মানুষের প্রিয় অভিভাবক ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আমি সকল মিল মালিক এবং শ্রমিকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা সংক্ষেপে 2-3টি পয়েন্টে কথা বলতে চাই। নাম্বার 1, পাথর করে ওই এলাকার মানুষের সম্পদ, ঠিক কিনা? এখানে পরিবেশের দোয়াই দিয়ে ভারতের ব্যবসায়ীদের হাতে বাংলাদেশের পাথর ব্যবসা তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে আমরা মনে করে এটা ফ্যাসিবাদের উত্তর শুরু আচরণ। পরিষ্কার ভাষায় আমরা বারবার দাবি করতে পারবো না আমরা হচ্ছে সিটিজেন, আমরা হচ্ছে নাগরিক, আমরা রোহিঙ্গা নয়, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক, আমরা হচ্ছে রাষ্ট্রের মালিক। ইন্টারিম গভর্নমেন্টে যারা উপদেষ্টা আছেন আমরা হচ্ছে রাষ্ট্রের রিপাবলিকান সার্ভেন্ট। চাকর হয়ে মালিকের বিরুদ্ধে কথা বলেন, এই দৃশ্যটা বাংলাদেশের সংবিধান লঙ্ঘনের সামিল, ঠিক কিনা? কোয়ারি খুলে দিতে হবে আপনার কাছে নয়, আমরা আইনের কাছে বলছি। বিদ্যমান সকল আইন মেনে কোয়ারি লিজ দেওয়ার সকল কার্যক্রম বন্দোবস্ত রেখে চূড়ান্ত করতে পরিবেশ উপদেষ্টা জমানা আপনি তখন এককভাবে ফ্যাসিবাদের মতো আচরণ করে সিলেটবাসীর মধ্যে বিজ্ঞাপনী প্রদর্শন করেছেন। সিলেটের সন্তান হয়ে আমরা মেনে নিতে পারি না। অবিলম্বে আপনার পক্ষ থেকে পরিষ্কার সিদ্ধান্ত আসতে হবে, নতুবা সিলেটবাসী আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজপথে নামতে বাধ্য হবে। নম্বর 2, অনেক কষ্ট করে ব্যাংক থেকে অর্থোপচার কর্মচারী মালিকরা একটা বিল তৈরি করে যখন তার স্টোর ক্যাশিং শুরু করে আপনার পরিবেশের গ্রহণ দিয়ে মেন মালিকদের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে সিলেট অঞ্চলের মানুষকে ব্যবসায়ীদেরকে রাস্তায় নামার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা পরিষ্কার ভাষায় বলছি, আজ থেকে এগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত সিলেটের জেলা প্রশাসক স্থগিত করতে হবে, নতুবা মালিক শ্রমিক রাজপথে নামতে বাধ্য হবে। অতএব আসুন
ঐক্যবদ্ধ হয়ে আজ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে সমবেত হয়েছে। বাধা কোথায়, বিরোধিতা কে করে, জাতি জানতে চায়, ঠিক কিনা? ধন্যবাদ সবাইকে। আগামী দিনের সংগ্রাম লড়াইয়ে আমরা রাজপথে থাকবো ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক মালিকদের সাথে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত ব্যক্তি, আমাদের বক্তব্য অনেক বেশি, দয়া করে আপনারা সবাইকে সংযুক্ত বক্তব্য রাখার অনুরোধ করছি। আজকের এই মানববন্ধনের পক্ষে সম্মানিত ব্যক্তিবৃন্দ, এটি মধ্যে আমাদের সামনে আমাদের সাথে কাজটা পোষণ করেছেন সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জেলা তারেক আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস সমিতি সংগ্রামী যুগ্ম সম্পাদক জেলা বাড়ি আকবর আজম সহ অনেক নেতৃবৃন্দ। সম্মানিত ব্যক্তি, এবারে আমাদের আজকের মানববন্ধনে সংহতি প্রকাশ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সাবেক জেলা কাউন্সিলর জনাব রেজাউল হাসান ফয়েজ টুডু। জনাব রেজাউল হাসান ফয়েজ টুডু। জায়গা বড় করে না, আপনারা একটু বড় করলে সবে তুলতে পারবো, একটু জায়গা বড় করে দিলে আপনারা করলাম কি সবে তুলতে পারলো। একটু জায়গাটা করে দিতে পারলাম সবে তুলতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সিলেটের তৌহিদি ছাত্র জনতা, আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, যারা দুবেলা পেট করে খাওয়ার জন্য, যারা তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য, যারা তাদের মৌলিক অধিকারের দাবিতে, কথা বলার দাবিতে, বাক স্বাধীনতার দাবিতে, গণতন্ত্রের দাবিতে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার দাবিতে দীর্ঘ 1.5 দশক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আজকে সেই সফল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে মাত্র 10 মাসের মাথায় সিলেটের এই সমস্ত নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত মানুষ আজকে তাদের অধিকার ফিরে পাওয়ার দাবিতে, পেট ভরে তাদের স্ত্রী সন্তানদের নিয়ে দুবেলা খাওয়ার দাবিতে আজকে এই প্রখর রুদ্রের মধ্যে মানববন্ধন করবে, এরকম করিনি, আমরা প্রত্যাশা করিনি যে ব্যবসার উপর দাঁড়িয়ে 10 লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করত, যে পাথর কুয়ারিয়ে অত্র জনপদের মানুষ তাদের কাছে একটি পবিত্র আমানত হিসাবে মনে করত, সেই পাথর কুয়ারিয়ে বন্ধ করে দিয়ে 10 লক্ষ মানুষের পেটে লাথি মারা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে পাথর আমাদের লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির একমাত্র অবলম্বন, সেই পাথর কুয়ারিয়ে কোন ধরনের আলোচনা ছাড়াই, ফিজিবিলিটি স্টাডি করা ছাড়াই, কোন ধরনের বিশেষজ্ঞদের মতামত ছাড়াই অতর্কিতভাবে বন্ধ করার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে
আমরা সেই বিগত ১.৫ দশকের ফ্যাসিজমের ভিতরে আবার প্রবেশ করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে মানুষগুলো দুবেলা ভাত খাওয়ার জন্য, স্ত্রী সন্তানদের মানুষ করার জন্য, তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, তাদেরকে একটি ভালো কাপড় দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে সামান্য অর্থ উপার্জনের মাধ্যমে সংসার পরিচালনা করে তাদেরকে অত্যন্ত পরিকল্পিতভাবে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করেছি আমাদের সেই সীমান্তবর্তী এলাকার মধ্যে 100 গজ দূরবর্তী জায়গায় পাহাড়ের টিলা ধ্বংস করে, ডিনামাইট ফাটিয়ে, পাথর ভেঙে সেই পাথর বাংলাদেশে এলসির মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। সেই এলসিএ কাদের স্বার্থে করা হয়েছে এটি আমাদের ভেবে দেখতে হবে। আপনারা লক্ষ্য করেন, যেখানে পানির স্রোত স্বাভাবিক থাকার কথা সেখানে ভারত সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাঁধ সৃষ্টি করে সেই গতিপথ পরিবর্তন করে সেই পানি এখন আমাদের গ্রামাঞ্চল ভাসিয়ে দিয়েছে। সেখানে আমাদের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, সেখানে পর্যটকদের আনাগোনা কিন্তু এখন আর লক্ষ্য করা যায় না। সেই সাদা পাথর, সেই ভোলাগঞ্জ, সেই জাফলং কিন্তু এখন তার শ্রী হারিয়েছে। আমরা শুনেছি, যদিও এটি আপনারা হয়তো জানেন না, এই সরকার একটি হাই ভোল্টেজ কমিটি করেছিল, যে কমিটি সেই ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে সরকার পদক্ষেপ নেবে। সেই কমিটি আপনাদের সাথে কথা বলবে, নেতৃবৃন্দের সাথে কথা বলবে, যারা পরিবেশ নিয়ে কাজ করেন সেই পরিবেশবাদীদের সাথেও তারা বসে সিদ্ধান্ত নেবে। আমরা জেনেছি সকল স্তরের মানুষকে পাশ কাটিয়ে সম্পূর্ণ একতরফাভাবে এই কাজটি যিনি করেছেন, আমরা উনার প্রতি আজকের এই মানববন্ধন থেকে আহ্বান জানাচ্ছি। এই মানুষগুলো মুক্ত, এই মানুষগুলো কষ্টে দিন যাপন করছে, সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি আমার দলের পক্ষ থেকে আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, অবিলম্বে যে কমিটি করা হয়েছিল সেই কমিটির মতামত জনসমক্ষে প্রকাশ করা হোক। কমিটি করা হয়েছে, সেই কমিটি কি কারণে পাথর কুয়ারি বন্ধ থাকবে, অথবা পাথর কুয়ারি খুলে দিলে কি ক্ষতিটুকু হবে, সেটি এই সিলেটের মানুষ জানতে চায়। আমরা মনে করেছিলাম এই প্রশাসন জনবান্ধব হবে। প্রশাসনের প্রতিও আমাদের অনুরোধ থাকবে, যাদের উপর ভিত্তি করে আমাদের রাজস্ব নির্ভর করে, যাদের উপর ভিত্তি করে আমাদের সামাজিক শান্তি নির্ভর করে, সেই বিষয়টুকুর প্রতি আপনারা অবশ্যই খেয়াল রেখে অনতি বিলম্বে সেই পাথর কুয়ারির ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত থাকবে। এই বক্তব্য রেখে আপনাদের সকলের প্রতি আমি সংহতি প্রকাশ করে, সমর্থন ব্যক্ত করে, আমরাও আপনাদের সেই নৈতিক দাবির প্রতি একাত্মতা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি নেতৃবৃন্দের কাছে ঘুরাতে অনুরোধ, আমাদের সময় সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ঐতিহ্যবাহী সংগঠন সিলেট জেলা চা শ্রমিক কাবাগান সমিতি ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব সুলেমান সাহেবকে আমাদের মূল মঞ্চে আমরা আসার জন্য অনুরোধ করছি। কার্যকরী সভাপতি জনাব আব্দুল সালাম, সাধারণ সম্পাদক জনাব আব্দুল গফুর, ব্যক্তিগত জুলাবিজন বাদল আর নির্বাহী সদস্য আলী আহমদ নেতৃবৃন্দকে আমাদের মূল এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের পক্ষ কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা এখানে আসে এসে বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী বক্তব্য এবারে আমাদের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত আমির জনাব
ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মানববন্ধন কর্মসূচির বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিক এবং ক্রাশার মিলের মালিক শ্রমিক, পাথর শ্রমিক, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন স্তরের শ্রমজীবী ভাইয়েরা যারা রয়েছেন সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, ইতিমধ্যে আমাদের বন্ধু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট মহানগর শাখা জেলা শাখার নেতৃবৃন্দ কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এখানে বক্তব্য রেখেছেন। আমাদের বক্তব্য এবং কথা একটাই যে অত্যাচার এবং অতঃপরই বন্ধ করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে, তা অবিলম্বে করে দিতে হবে। কোন ধরনের টালবাহানা, কোন ধরনের চতুরুপানা দেখতে চায় না। আমরা লক্ষ্য করেছি উচ্চ পর্যায়ের সরকারের পক্ষ থেকে কমিটি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনের আগে করেছেন। ওনারা ওনাদের মন্তব্য প্রতিবেদন সরকারের কাছে দাখিল করেছেন এবং এরপরেই সেখানে লিস্ট দেওয়ার ব্যাপারে সরকার এবং আদালত থেকে সেই ব্যাপারে রায় এসেছে। কিন্তু এরপরেও কোন অদৃশ্য কারণে এটা বন্ধ হয়ে গেল, এটা আমাদের বোধগম্য নয়। এখানে যে বা যারাই পরিবেশের দোহাই দিয়ে এখানে পাথর উত্তোলন, বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রেখেছে, তাদের আদৌ আরো কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা এখন খুঁটিয়ে দেখার সময় এসেছে। কারণ আমরা অনেক শুনতে পেরেছি যে সেখানে যারা এই বন্ধ কার্যক্রমের সাথে জড়িত তাদেরই নিকটাত্মীয় স্বজনেরা এলসির সাথে জড়িত রয়েছেন এবং সেই ভিন্ন দেশের স্বার্থকে তারা প্রায়োরিটি দিয়ে আমাদের দেশের গরিব মানুষকে মারার জন্য এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এখানে আমরা দেখেছি যে জাফলংয়ের নদীর যে স্বাভাবিক প্রবাহ ছিল সেই প্রবাহ এখন আর নেই, সেটা তার প্রবাহ হারিয়ে ফেলেছে। এখানে বালু পাথরে বলে নদী ভরাট হয়ে এটা তার স্বাভাবিক প্রবাহ এখন আর নেই, সেটা ভিন্ন একটা অবস্থান তৈরি হয়ে গিয়েছে। অথচ বন্যার পানি সিলেটবাসীকে বারবার কলুষিত করে ভাসিয়ে দিয়ে যায়, কারণ এই পানি তার নদীপথে খাল বিল দিয়ে প্রবাহিত হতে পারছে না। খাল ভরাট হওয়ার কারণে, নদী ভরাট হওয়ার কারণে সেটা জন সমানে টুকে পড়ে খামারে ফসলাদি নষ্ট করে চলে বিভিন্ন মাছের খাবার ভাসিয়ে এগুলা নিয়ে যায়। এইভাবে নানান ধরনের ক্ষতির মধ্যে রয়েছে সিলেটবাসী। সঠিকভাবে নদী খনন, খাল খনন এবং পাথর এবং বালু উত্তোলন না হওয়ার কারণে স্বাভাবিক এই নদীর স্রোত এখন তার স্বাভাবিকতা হারিয়ে ফেলেছে। আমরা এটাকে অবিলম্বে বন্ধ করে এই তার স্বাভাবিক গতিতে নিয়ে আসার জন্য আহ্বান জানাই। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম, আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় তিনি বিনা নোটিশে হঠাৎ করে অভিযান চালিয়ে ক্রাশার মিল সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এই বিদ্যুৎ যারা নিয়েছে তারা অর্থ দিয়ে অনুমোদন সংযোগ স্থাপন করেছিল। আপনারা এফসিকে বৈধতা দিবেন আর স্থানীয় পাথরকে বৈধতা দিবেন না,
তাহলে এফসির মাল যেগুলো আসবে এটা কোন ক্রাশার বিদ্যুৎ ছাড়া কিভাবে এটা বানবে, এটা আমাদের প্রশ্ন থেকে যায়। কিন্তু সেখানে জেলা প্রশাসন এইভাবে যে উদ্যোগ নিয়েছে সেটা আমরা সমীচীন মনে করি না। আপনার উচিত ছিল যারা এখানে এই মিলের মালিক রয়েছে, পরিবহন মালিক রয়েছে, তাদের ডেকে নিয়ে এসে এই ব্যাপারে আলাপ আলোচনা করবে, একটা সুন্দর সমাধান বের করে দিবেন। কোন আলাপ আলোচনা ছাড়াই আপনি যে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছেন, অভিযান পরিচালনা করেছেন, এটা আমরা মনে করি আপনি সঠিক সেই বিচার করতে পারেন না। এখানেও আপনি উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ পালন করতে গিয়ে সিলেটবাসীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমরা অবিলম্বে এই বিদ্যুৎ সংযোগ স্থাপন এবং স্বাভাবিক পন্থায়, ম্যানুয়াল পন্থায়, কোন অবৈধভাবে নয়, বৈধভাবে আমরা পাথর উত্তোলন, মরু উত্তোলনের সেই অনুমতি প্রদান করা হবে তার জোর দাবি জানাচ্ছি। এবং আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের সাথে আমাদের দলের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে আমরা একাত্মতা ঘোষণা করেছি এবং ইতিপূর্বেও আমরা তাদের সাথে ছিলাম। আন্দোলন সংগ্রামে আমরা তাদের পাশে ছিলাম, বক্তব্য বিবৃতি দিয়েছি, এর পক্ষে কথা বলেছি। আমরা জনগণের পক্ষে কথা বলতে দিন পর্যন্ত দাবি আদায় না হবে। এর জন্য যদি কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তাহলে জেলা প্রশাসন তার দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। এর জন্য রাজনৈতিক দল কিংবা যারা এখানে বঞ্চিত হয়েছে তাদেরকে দোষারোপ করার কোন সুযোগ থাকবে না। আমরা আগে থেকেই সতর্ক করে দিচ্ছি, আপনারা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিন। অবিলম্বে ক্রাশার মিলকে তার বন্ধ বিদ্যুৎ সংযোগকে আবার পুনঃস্থাপন করেন, কাঁসার মিল করে দিন এবং নিম্নের পদ্ধতিতে পাথর উত্তোলনের ব্যবস্থা করবেন, তার জোর দাবি জানিয়ে আমার কথা শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মিলিত পাথর কাঁসার মিল মালিক এবং শ্রমিক এবং সিলেটের ট্রাক শ্রমিক মালিক এবং শ্রমিকের সমন্বয়ে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি বক্তব্য দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে 1 মিনিট। 1 মিনিটের ভিতরেই বলতে হবে। আমি শুধু মাননীয় জেলা প্রশাসক সাহেবকে বলতে চাই, মাননীয় জেলা প্রশাসক সাহেব, আপনি দেখেছেন কিছুদিন পূর্বে আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব চীন থেকে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, কিন্তু আপনি এটা দেখার পরেও আপনি দেশের বিনিয়োগকে কেন অনুপ্রাণিত না করে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন? আপনি কি জানেন একটা কাঁসার মিলের সাথে মালিকের রক্ত, দাম এবং কত টাকা বিনিয়োগ রয়েছে? একটি মিলের সাথে শ্রমিকের রক্ত এবং গ্রামের পরিশ্রম রয়েছে। এইভাবে জাফলং, গোলাগঞ্জ, ধূপাগুলে শত শত মিল আছে, যে মিলের মূল্য হবে কোটি কোটি টাকা। এই কোটি কোটি টাকার মিলকে আপনি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে আপনি এই আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিগুলোকে করে দিচ্ছেন। এটা কার স্বার্থে করতে চান? আমি জেলা প্রশাসক মহোদয়কে জিজ্ঞাসা করতে চাই। আমরা দেখেছি আপনি সিলেটে এসে আর কোনো কিছুর দিকে লক্ষ্য না করে আপনি পাথর মিলগুলোর দিকে আপনি লক্ষ্য দিয়েছেন। চুরি হচ্ছে জাফলংয়ে, গোলাগঞ্জে পাথর দিনে রাতে। আপনার প্রশাসনের লোকেরা টাকাকে, পাথরকে হরিণ লুটে পরিণত করেছে। আপনি দেখেছেন ছিল বাংকার, সেই বাংকারকে নদী গর্ভে বিলীন করে দিয়েছে। আপনি সেসব চুরদেরকে না ধরে আপনি মিলকে বন্ধ করে দিচ্ছেন। মিলের অপরাধকে আপনি মিলের গায়ে আর হাত দেবেন না। আমি বক্তব্য
যদিও অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারলাম না। আমি শুধু আহ্বান জানাবো, এখানে মিল মালিক যারা রয়েছেন, শ্রমিক রয়েছেন, আমরা আমাদের শ্রমের জন্য, আমাদের জীবন জীবিকার জন্য, আমাদের সংসারের জন্য আমরা রক্ত দিয়ে হলো আমরা মিলকে চালু করতে চাই। আমরা আপনার দরবারে আসবো, আমাদের হক হালাল, আমাদের সব ন্যায্য ব্যবসাকে আপনি পুনরুজ্জীবিত করতে হবে। এই দাবিটা নিয়ে সকলকে আজকের এই সভা করার জন্য এবং সহানুভূতি প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে প্রতিনিধি হয়েছেন জাতীয় নাগরিক পার্টি জেলার আহ্বায়ক জনাব নাজিমুদ্দিন সাহান, জাতীয় নাগরিক পার্টি মহানগরের আহ্বায়ক মোহাম্মদ আবু সাদেক, মোহাম্মদ খাইজুল ইসলাম চৌধুরী। এবারে বক্তব্য রাখেন জেলা ট্রাক ফিগার কালেকশন কমিটি ইঞ্জিনিয়ার নির্বাহী সদস্য জনাব আলী আহমদ। জনাব আলী আহমদকে বক্তব্য অনুরোধ করছি। আজকের মানববন্ধন সভা সম্মানিত সভাপতি, সত্য নেতৃবৃন্দ, সজ্জিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে এখানে উপস্থিত বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার রাজনীতি অভিভাবক, আমার বড় ভাই মহানগর বিএনপি সহসভাপতি জনাব সাদিক রহমান সাদিক সিপাহী সহ সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সকল সম্পাদক, মালিক সমিতির নেতৃবৃন্দ, পাত্র সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, সবাইকে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামিত নেতৃবৃন্দ, আপনারা জানেন এই সারা বাংলাদেশ বেড়া নামক যে সংগঠন, সেই সংগঠনের সভাপতি রেতনা হক, যিনি সাবেক আওয়ামী লীগ স্বৈরাচারের আমল, যিনি ওনার স্বামীকে সালমান রহমানের পার্টনার বানিয়ে তৎকালীন সময়ে যিনি এলসির ব্যবসা করেছিলেন, আমাদের প্রত্যেকটা পাথর স্তব্ধ করে বন্ধ করে। সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যদি পরিবেশ সুন্দর করতে হয়, সারা দেশের পরিবেশ সুন্দর করা লাগে। ঢাকা রাজধানীর মধ্যে বুড়িগঙ্গা নামক যে নদী আছে, সেই নদীর পানির গন্ধে কোন মাছ জীবিত থাকতে পারে না, সেই পানি বাঁচতে পারে না, সেদিকে উনার নজর থাকে না। উনার নজর থাকে আমাদের সিলেটের পাথর এবং বালুর মধ্যে দিয়া। কারণ উনি যদি বন্ধ করে রাখো তাহলে ওনার কাছে মাল যাবে, আর ওনার কাছে যদি মাল যায় তাহলে ওনার কেন ওনার কাছে যদি থাকা যায় তাহলে সামনে দিয়ে ওনার স্বামীকে এমপি ক্যান্ডিডেট এবং এমপি নির্বাচন, স্বামী যদি এমপি, ওনার তো বংশ পরম্পর এমপি হচ্ছেন, দেশের বিরোধিতা করে যাচ্ছেন, ওনার বাবাও বিরোধিতা করছেন, উনিও এখন দেশের বিরোধিতা করছেন। দয়া করে সিলেটের কৃষি সাহেবকে অনুরোধ করে বলছি, আপনি যা করেছেন যথেষ্ট করেছেন, এখন আমাদের গরিবকে রাস্তায় একটা নিবন্ধ করেন, নইলে সিলেটের মালিক শ্রমিক যে আন্দোলনে ডাক দিবে সেই আন্দোলনের সম্পূর্ণ দায়ভার আপনারা তুলে নিতে হবে। আমি বক্তব্য দিতে যাচ্ছি না, আমরা ঘোরাবো কোথাও লাগবে। আমরা একটা অনুরোধ করে আপনাদের মধ্যে সারা বাংলাদেশ বর্তমানে যারা চালাচ্ছে এবং সর্বদলীয় নেতৃত্বের কাছে অনুরোধ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা নির্ভর মানুষ, আমরা শ্রমিক, আমাদেরকে বাঁচতে দেন, আমাদেরকে বাদ দেন, আমাদেরকে কাপড় দেন, নইলে পাথর বাড়ি খুলে দেন, নইলে যে আন্দোলন হবে সে আন্দোলনের সম্পূর্ণ দায়ভার আপনারা নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার আহ্বায়ক জনাব নাজিমুদ্দিন সাহান ভাই। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন যারা আয়োজন করেছেন, সম্মানিত পাথর মালিক এবং শ্রমিকবৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম বিজনেস হচ্ছে পাথর বিজনেস। ইতিমধ্যে আমরা দেখেছি
পাথর কেয়ারি বন্ধ করে আমাদের হাজার হাজার পাথর মালিক এবং শ্রমিককে বেকার করা হয়েছে, যারা আর্থিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ব্যাংক লোন নিয়েছেন, যারা ভালো ব্যবসায়ী আছে, তারা কিন্তু ব্যাংক লোনও পরিশোধ করতে পারতেছেন না। আমরা সরকারের প্রতি এবং ডিসি মহোদয়ের মাধ্যমে এটাই বলতে চাই, সিলেটের এই ঐতিহ্যবাহী ব্যবসাকে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতে বেকার হয়েছে, আপনারা 29 লক্ষ পাথর কোয়ারি খুলে এই মানুষগুলোকে অন্তত পক্ষে আর্থিক যে সুযোগ আছে সেই সুযোগটা তৈরি করার জন্য অনুরোধ করছে। আমরা জানি সিলেটের মানুষ, সিলেটের যারা আছে শ্রমিক এবং মালিকরা, ওনারা ঐক্যবদ্ধভাবে যদি আন্দোলন শুরু করে তাহলে কিন্তু কেউ ঠেকাতে পারবে না। আমরা বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে আপনারা দেখেছেন, বিএনপি এখানে সহমত পোষণ করেছে, জামাত এখানে সহমত পোষণ করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের সাথে সহকর্মী সহযোগিতার জন্য প্রস্তুত আছি। আপনাদেরকে আপনারা যে কোনো সময় যে কোনো কাজের জন্য বলবেন, আমরা সব সময় প্রস্তুত আছি। এখানে অনেক বক্তারা রয়েছেন, ওনাদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট জেলা চা বিজ্ঞান কারাগার সমিতি ইউনিয়নের কারাগার আপনি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আজকের এই মানববন্ধন আমরা কিসের লাগি করতেছি? আমরা রুজি রোজগারের লাগে এই সিলেট জেলার ট্রাক শ্রমিক ইউনিয়ন তথা আমার ব্যবসায়ী বৃন্দ ও সিলেট জেলার রাজনীতিবিদ যারা সব নিয়ে আজ 16 বৎসরে আমরা অনুরোধ করি আমাদের সঙ্গে যে রাজনীতি জড়িত হয়েছে, এর লাগে আমার ট্রাক শ্রমিকদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদেরকে এই সিলেট জেলায় কোন কলকারখানা নাই, লক্ষ লক্ষ শ্রমিক বেকার। আজকে এইটাই আপনারা এই জাতির কাছে তুলে ধরবেন। ইন্ডিয়ার এজেন্ট হইয়া এই পাতের কোয়ারিগুলা বন্ধ করে রাখছেন, কি অপরাধ? এই সিলেট জেলা আমাদের শ্রমিকের, সিলেট জেলায় কোন কলকারখানা নাই, আমরা কিভাবে এই শ্রমিকগুলা চলি? পাশাপাশি আমাদের মিলে আমাদের গাড়ি পাথর নিয়ে আসলে, বালু নিয়ে আসলে ওই গাড়িগুলা রাস্তায় আনলোড করে রাখেন। আমার শ্রমিকের কাছে যদি কেউ পাথরের টাকা দে, বালুর টাকা দে, থেকে আনে কোনটা লিডার কোনটা অরি, ওইটাকে আমার শ্রমিক বুঝে। বাংলাদেশের মাল আমরা মনে করি ওইটা যেখানে যে মাল আছে ওইটা অনীতির দায়িত্ব লিজ দিয়া এই দেশের জনগণের আয় উৎস বাড়ানোর লাগে। আর আমাদের দেশের অন্য দেশ থেকে মাল আনিয়া ডলারের কয়েকজন বাড়াইতেছে। আমি এর তীব্র নিন্দা জানাই, কারণ কিসের লাগি? আমাদের দেশে ডলারের সংকট, আমাদের দেশে মাল থাকা সত্ত্বেও আমাদের দেশের মাল কেউ লাগায় না। চুনা পাথর, যে পাথরের মান নাই ওই পাথর আগে আমাদের দেশের কাজ হয়। যে পাথরের ডিমান্ড আছে বাংলাদেশের মাল, আমাদের বাংলাদেশের শিল্প ওইটারে বিলম্ব করে ওইটা ইন্ডিয়ার পাথর আগে এই বাংলাদেশের কাজ হয়। এইটাই আমার জাতির কাছে বিবেক। পাশাপাশি আমার শ্রমিক সভাপতিকে বলবো, এমন একটি সিদ্ধান্ত দিব যে সিদ্ধান্ত আমাদের গাড়িগুলা জেলা উন্মুক্ত হয়, এই সিদ্ধান্ত আপনি দিবেন। এই আশায় প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগীত বক্তব্য রাখবেন জাতীয় সহকারী কমিটির সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন আলী। সিলেট জেলার মালিক পাথর এবং ক্রাশার মিল বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের কোম্পানিগণ বিস্তাকান্দি, দুর্গাপুর, জাফলং এবং সুনামগঞ্জ যত জায়গা থেকে আমাদের পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নে আসছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই যে আমাদের এই ডলার মেডাল 14 সাল থেকেই আমরা যে সময় হাইকোর্টে আমরা মামলা পাই, রায় পাই, করে যাওয়ার জন্য কোয়ারি খুলে দেওয়া হয়, সাথে সাথে উনি রিট করে আবার এটাকে ব্লক করে। উনি আগে ছিলেন বেলা নামক স্থানের একজন কর্মকর্তা, এখন উপদেষ্টা হয়ে উনি হয়েছে রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিক যেহেতু হয়েছেন, অবশ্যই রাষ্ট্রের যে প্রজা যারা আছে ওনাদেরকে খেয়াল নজর রাখতে হবে, ওনাদেরকে কর্মসংস্থান দিতে হবে। উনি করলেন কি, গত 14 তারিখ গেলেন জাফলং, গিয়ে উনি বললেন যে জাফলং সহ সিলেটের 5টা পাথর কুয়ারি ইজারা দেওয়া হবে না এবং প্রাসার যে সংযোগগুলো আছে এগুলো উনি বিচ্ছিন্ন করে দিবেন। কিন্তু আমরা বলতে চাই, আমরা এখানে প্রায় 20 লক্ষ শ্রমিক, খেটে খাওয়া মানুষ, আমাদের কোনো কর্মসংস্থান নাই, অতি শীঘ্রই আমাদের কর্মসংস্থান খুলে দেওয়া হোক, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান পরিস্থিতিতে বাস নির্বাচন সমিতির বিভিন্ন সম্পাদক একদম সম্মিলিত বক্তব্য আমাদের পর রাজেশ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, পাথর সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীবৃন্দ এবং মালিক শ্রমিক নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে স্পষ্ট হয়েছেন এবং স্পষ্ট কথা বুঝতে পেরেছেন আগের অতিথিরা কিভাবে বক্তব্য দিয়েছেন। আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা অবিলম্বে একটি দাবি জানাবো। আজকের এই মানববন্ধন থেকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি সকলকে পালন করার উদারতা আহ্বান জানাবো। প্রিয় নেতৃবৃন্দ, আজকে হাজার হাজার শ্রমিক, হাজার হাজার মালিক, হাজার হাজার পরিবহন শ্রমিক আজকে হুচুট খেয়েছে। আজকে দীর্ঘ 16 থেকে 17 বছর এই হুচুটের মধ্যেই আমরা চলে আসছি। আমরা গত কয়েকদিন আগে দেখলাম সদস্য সাফওয়ানা বেগম গোয়েনঘাটে এসেছেন, এসে তিনি হঠাৎ করে একটি ঘোষণা দিয়ে গিয়েছেন। উনার ভাগ্য ভালো, এই সিলেটের শ্রমিকরা শান্তিপ্রিয় ছিল। সেদিন যদি শ্রমিকরা উত্তেজিত হতো তাহলে সেখান থেকেই তিনি আবার ঘোষণা দিয়ে যেতেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে স্পষ্ট ভাষায় মানববন্ধন থেকে বলে দিতে চাই, অবিলম্বে পাথর কুয়ারি খুলে দিয়ে এবং স্টেশন কাঁসার যেগুলা বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে অবিলম্বে তার সংযোগ ফিরিয়ে দেওয়ার দাবিতে, এবং আজকের পর থেকে এই সিলেটের মাটিতে যদি কোন স্টেশন কাঁসার মিলে যদি কোন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, সাথে সাথে সিলেটের সর্বস্তরের পরিবার মিলে, মালিক শ্রমিক মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবকিছু বন্ধ করে দিতে বাধ্য হব। আজকের এই মানববন্ধন থেকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি সকলকে পালনের উদারতা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি পরিচয় করে দিচ্ছি এনজিবির সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক জনাব মেজর আজিজ ভাই। বক্তব্য দিতে সমাজ বক্তব্য দিতেন আমার দুঃখিত। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট সদর পাথর বালি ও ইস্টার্ন কাটার মালিক সমিতির সমবায় সমিতির সভাপতি এবং উত্তর পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মন্তাজ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। জাফলং, মুরাগঞ্জ, বিষ্ণুকান্দি, দুর্গাপুর সহ আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি ও বন্ধুরা ও প্রিন্স মিডিয়ার বন্ধুরা ও আমার সাথী বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শরীফতুল্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত বক্তব্য 3টাই কথা বলবো। একটা বলবো জাফলংয়ের পাথর সম্বন্ধে এবং মুরাগঞ্জ কৃষ্ণাকান্দি পাথর সম্বন্ধে, আরেকটা বলবো রাস্তার রাত্রের আধারে 10টার সময় ব্যারিকেড বসিয়ে আমাদের গাড়ি থেকে পাথর লুট করা হচ্ছে প্রশাসনের মাধ্যমে। যে বিষয়টা কোয়ারি অবৈধ হইলে কোয়ারি লিজ থাকে না, আপনারা উৎসব পদ্ধতি বন্ধ করেন। ক্ষমতা থাকলে আপনাদের প্রশাসনিক কর্মকর্তাকে দেখান। আমাদের শ্রমিককে রাস্তায় আটকাইয়ে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সব দায়
আমার প্রশাসন নিতে হবে। প্রিয় বন্ধুরা, আরেকটা বিষয় আমি জানিয়ে দিতে চাই, এই জুন মাস পর্যন্ত যে কারেন্টের মিটারের বিল ক্লিয়ার আছে, সেই মিটারগুলা কোন আইনে কোন দাবিতে কেটে মিটারগুলা নিয়ে আসা হয়, এর জবাব চাই। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই সমস্ত বিষয়ে আজকের সভা থেকে যে কর্মসূচি আসবে, সেই কর্মসূচির আমরা সকল মহলের নাগরিক বিন্দু সহ সাধারণ ব্যবসায়ী, সব ব্যবসায়ী মিলিয়া সেই অক্ষরে এই কর্মসূচি পালন করতে বাধ্য হব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবথেকে বক্তব্য রাখবেন কর্মনিযুক্ত পাথর ব্যবসায়ী সমিতি সভাপতি সভাপতি বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলার পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক যুক্ত মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাফলং, কৃষ্ণাহান্দি, গোলাগঞ্জ থেকে গোলাগঞ্জ থেকে আগত মালিক শ্রমিক ব্যবসায়ীগণ এবং সিলেটের সকল মালিক শ্রমিকগণ, উপস্থিত সিলেট জেলা চা শ্রমিক ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই সকল গ্রুপদের মধ্যে আজকে শহীদ মিনারে সবাই আমাদের দাবি আদায়ের জন্য উপস্থিত। আমি বক্তব্য লম্বা করবো না, তবে কিছু বলতে হবে। আমরা দীর্ঘদিন যাবৎ স্বৈরাচারের সময় পাথরবাড়ি বন্ধ হওয়ার পর থেকে সিলেটের রাজপথে আন্দোলন করতেছি। আমরা 2020 সালে 3 দিন বিভাগীয় পরিবহন কর্মবর্তীয় বন্ধ রেখেছি স্বৈরাচারের রক্তচক্রকে উপেক্ষা করে। আমরা আশা করেছিলাম ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিয়েছিল। উপদেষ্টা পরিষদ দেশের 53টি পাথরবাড়ি বালু মিশ্রিত পাথরবাড়ি 5 দফায় ইজারা ঘোষণা করা হয়েছিল। 3 দফায় 34টি পাথরবাড়ি ইজারা হওয়ার পরে পরিবেশের ত্রাই দিয়ে স্বৈরাচারের সহচর বর্তমান সরকারের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান স্থগিত করে দেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সিলেটের জেলা প্রশাসক, সিলেটের ব্যবসায়ী শ্রমিকদের প্রতি বৈষম্য করছেন। সিলেট বিদ্বেষী জেলা প্রশাসক, উনি লুটপাট হচ্ছে সেদিক দেখেন না, উনি দেখেন আমাদের পেশার নেই, উনি দেখেন আমাদের বিদ্যুৎ সংযোগ, রাস্তায় গাড়ি খারাপ করে পাথর রেখে দেন। এটা কি মগের মুলুক পাইছেন? আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। রেজওয়ানা হাসানের স্বামী কি ছিলেন? নবনীতা, সাংবাদিক নবনীতার নিবন্ধনে উঠে এসেছে। উনি ছিলেন একজন গার্মেন্টস শ্রমিক, এখন স্বপ্ন দেখছেন কুমিল্লা 2 আসনের এমপি হওয়া। টাকার উৎসটা কি আপনি জানতে চাই? বেশি জানতে চায় রেজওয়ানা হাসান এবং ওনার স্বামীর টাকার উৎস কি? সিলেটের সকল পানি বন্ধ 34টি পাথরবাড়ি খুলে দিয়েছেন। সেখানে পরিবেশ নষ্ট হয় না। মহারাষ্ট্রে অবস্থিত সকল পাথরবাড়ি, সেখানে আপনি পরিবেশ খুঁজেন। জনমানবহীন জায়গায় অবস্থিত সিলেটের সকল পাথরবাড়ি, সেখানে পরিবেশ নষ্ট হয়। বুড়িগঙ্গার পানি আটকাটা হয়েছে, সেটা দেখেন না। আপনি বন্ধ করতে পারেন না পলিথিন ব্যবহার, পলিথিনের জন্য সুরমানদী হলুদ করতে পারে না, আপনি সেটা বন্ধ করতে পারেন না। আপনি আপনার স্বামী ব্যবসায় সহযোগিতা করছেন। আমরা রেজওয়ানা হাসানের অপসারণ চাচ্ছি। আমরা যারা সিলেটের জেলা প্রশাসকের প্রত্যাহার চাচ্ছি। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমাদের শ্রমিক ব্যবসায়ী নেতৃত্ব পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আমরা সবাই সেই অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করব, সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংযুক্ত বক্তব্য রাখবেন সিলেট জেলা মালিক সম্মানিত
সাংবাদিক। সম্মানিত বিক্ষুব্ধ মালিক শ্রমিক নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের সিলেট বিভাগ পাথরসংশ্লিষ্ট মালিক শ্রমিক ঐক্য পরিষদের একটা আজকের মাত্র মানববন্ধনে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আমাদের সিলেটের প্রত্যেকটি পাথর কুয়ারি থেকে পাথর চোর বন্ধ। আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা নোবেল বিজয়ী জনাব ইউনূসের মহোদয়ের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে যাতে সিলেটের প্রত্যেকটি পাথর কুয়ারি অবিলম্বে খুলে দেওয়া হয়। আমরা আরো দাবি জানাচ্ছি, সিলেটের মালিক শ্রমিকের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে। আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, সিলেটের প্রত্যেকটি কাশের মিছিলের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, অবিলম্বে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। তা না হলে আমরা সিলেটবাসীকে নিয়ে সকল মালিক শ্রমিক নেতৃবৃন্দ কঠোর কর্মসূচির মাধ্যমে আমরা এক রাত বাংলায় জবাব দেবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বক্তব্য রাখবেন সিলেট জেলা খান সমিতি ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ তিলমিয়া। জনাব তিলমিয়া সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য অনুরোধ করছি। সম্মানিত সিলেটবাসী, এই পর্যায়ে বক্তব্য দিতে আসছেন আমাদের সিলেট জেলা সভাপতি আমাদের ত্রিশাত্তর শরীরের জনাব দিলওয়ার হোসেন সাহেব, জনাব তিলমিয়া সাহেব। আজকের এই মানববন্ধনে আমরা দুঃখ সর্বসা নিয়ে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমি সর্বপ্রথম বলবো, জাফলং থেকে আগত, কোম্পানিগঞ্জ বিছনাকান্দি থেকে আগত এবং আমাদের সিলেটে 18টি থানা থেকে আজকে এই মানববন্ধনের সংযোগ হয়েছেন আমাদের শ্রমিক মালিক ঐক্য পরিষদ সহ। এবং কি আপনারা জানেন, এই সিলেটে পূর্বাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল থেকে যে গাড়িগুলা সিলেটে অবতরণ করে, প্রত্যেকটা জেলা থেকে কম বেশ আমাদের সিলেটে অবতরণ করে এই গাড়িগুলা, বিদেশি গাড়িগুলা ফলপুরট নিয়ে আসে, শাকসবজি নিয়ে আসে, যাওয়ার সময় বালু নিয়ে লোড নিচ্ছে। এই লোডটা রাস্তা ডিসি সাহেব আনলোড করতেছে সিলিন্ডারের মাধ্যমে এবং টিওনার মাধ্যমে। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ডিসি সাহেব, মানদার কাজ শ্রমিক ইউনিয়ন, এই শ্রমিক ইউনিয়নের সাথে কেন আপনারা লাভবাজ করবেন, তার জবাব আমরা রাস্তা থেকে নিব। আপনারা জানেন এই সিলেটে কোন কলকারখানা নাই। সংগ্রামের রাত থেকে আমরা এই কোয়ারিগুলা খাস কানেকশনে এমনকি নিজের মাধ্যমে আমরা সারা জীবন চলে আসছি। 2-2.5 মাসের ভিতরে কোয়ারিটা শেষ হয়ে যায়। এর পাশাপাশি আজকে যেখানে সিলেটের প্রত্যেকটা কোয়ারি হয়ে গেছে লিজ, এটা লিজ হবে না, ওইটা বঙ্গা, ওইটা অবৈধ মাল, শুধু এলসির মাল বৈধ। আমি বলবো রাখবো না, আপনি যে বললেন শুধু এলসি, আপনি কি চান, কি বুঝাতে চান সিলেটবাসীকে? আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনি যে পায়তারা করতেছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি বানানোর জন্য আপনি পায়তারা করতেছেন। আমরা এইসব মানব না। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমার সিলেটের ঐক্য পরিষদ পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সিলেটের আপামর
জনতা সহ সিলেটের প্রত্যেকটা সেক্টর সহ আমরা এই কোয়ারিতে জড়িত আছি। এই রাস্তায় যেদিন সর্বপ্রথম ঘটনা ঘটে ইয়ারপুর বাইপাসে আমার এক শ্রমিক আজাদ নাম, সেই শ্রমিককে সেনাবাহিনী সব পিটিয়ে আছে, মারধর করছে এবং কি দাসপাড়ায় মারধর করছে এবং কি সারাটা গাড়ি রাস্তায় রাস্তায় এখনো ফলাই আছে। এখানে আর একটা কুচক্রী মহল এই মালগুলা আবার রাত্রে ওনারাই নিয়ে যাচ্ছে। আমার অনুরোধ থাকবে সিলেটের ডিসি সাহেব, আপনি সিলেটের মাই বাপ, আপনি যদিও সিলেটের মাই বাপ হয়ে থাকেন, যে আমরাও সেবক পরিষ্কার ভাষা বলে দিতে চাই, আপনি হয়তো 3 মাস বা 4 মাসের জন্য আসছেন, আমরা আজীবন সিলেটে বসবাস করতে হবে। আমাদের এই কোয়ারিগুলা যদি আপনি ওপেন করে না দেন এবং সরকার গভর্নমেন্টকে বলবো আমাদের এই কোয়ারিগুলা যদি সত্তর করে না দেন, যে আগামী 10 তারিখ, আগামী 7 তারিখ, সেই 7 তারিখে ইনশাআল্লাহ আমরা সকাল 6টা থেকে আমরা সারা 18টা ছাড়াই আমরা কর্মবিরতি পালন করব। এই কর্মসূচির মাধ্যমে সিলেট প্রত্যেকটা সেক্টর, বাস, মিনি বাস, মাইক্রোবাস, কোর্স মাইক্রোবাস, সিএনজি, অটো রিক্সা, এর মাঝে আপনার ইমাজে গুনা, এরপরে টাক পিকা গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়ন, ইনশাআল্লাহ আমরা এক হয়ে তার জবাব না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে ফিরে যাব না। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, রোদের মধ্যে আছেন, কষ্ট করে আসছেন, জনগণের স্বার্থে আসছেন, দেশের স্বার্থে আসছেন, শ্রমিকের স্বার্থে আপনারা আসছেন। আমি মনে রাজকীয় আমাদের আন্দোলন, সেই আন্দোলনে আমরা জয় না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমাদের শ্রমিক মালিক যৌথ এবং কি ব্যবসায়ী বৃন্দ, পাটককারী শ্রমিক, ব্যবসা শ্রমিক, কাঠ শ্রমিক সবাই মিলেই আমাদের এই আন্দোলন আজকে বাকি শ্রমিক সহ। এখন আপনারা আজকে যে মিডিয়া বাইরে আমরা সাংবাদিক সম্মেলন করেছি, আপনাদের কাছে হাত জোড় করেছি, আমাদের সিলেটে কোনো গার্মেন্টস নাই, ইন্ডাস্ট্রি নাই, কোনো কলকারখানা নাই, আমাদের কোয়ারি হয়েছে আমাদের কলকারখানা। আমাদের খাদ্য রুটি রোজগারের জায়গা হইল আমাদের সেই কোয়ারি গুলাই না খুলে দিলে আমরা জায়গায় জায়গায় আমরা রাস্তাঘাট জবাব দেবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের সবার সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। সময় স্বল্পতার কারণে বক্তব্য দেবেন, আপনারা দুঃখিত। এখানে আছেন আমাদের সিলেট সদর পাথর বালিশগঞ্জের মালিক সমিতির জনাব নাজিমুদ্দিন ইমরান আমার মেম্বার আছেন, আপনার কৃষ্ণাহাটি পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব জসিমউদ্দিন জনাব মেম্বার, জাফলং কাঠচালক সভাপতি জনাব সমেত ভাই এবং জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব শামীম পারভেজ। সম্মানিত উপস্থিতি, আমরা এই আজকে প্রধান থেকে একটা বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট পর্যন্ত দিকে যাব। আমরা যারা বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে আছি